একাই 4টা বয়ফ্রেন্ড সামলায়। এরকম মেয়ে ধোকা দিলে যুবকরা বেকা হয়ে যায়। আরে পাগলা, যেই মেয়ে তোর ধোকা দিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে আল্লাহ তোর অযোগ্য ব্যক্তিকে তোর লাইফ থেকে 14 মাইল দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু শুকরিয়া আদায় করবি ভাই, তুই ছেঁকে বেকা কেন হচ্ছে? যখন মদিনার সামনে আপনি দাঁড়াবেন, আমি আবরার কাছে না গ্যারান্টি দিয়ে বলছি মুরব্বী যুবক, মদিনার সামনে যখন তুমি দাঁড়াবা, আল্লাহর কসম করে বলতে পারে তোমার হৃদয়ের সমস্ত জ্বালা পোড়া নিমিষেই শেষ হয়ে তোমার কলিজা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? বলেন না, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একজন জিন্সের প্যান্ট পরিহিতা নারীকে দেখলে পুরুষের হৃদয়ে বাজে চিন্তা ছাড়া, খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা কখনো উদয় হতে পারে না, আসেই না ভালো চিন্তা। ফিলিংস ভিন্নতা আছে। জিন্সের প্যান্ট পরিহিতা মেয়েকে দেখলে একরকম ফিলিংস হৃদয়ে আসে, আর বোরকাওয়ালি যে হাত মোজা পা মোজা, আজকে সত্য কথা বলছি, বগুড়ার মাটিতে যখনই এমন কোন মেয়েকে কোন অবিবাহিত যুবক রাস্তাঘাটে দেখে, যুবকের হৃদয় ফার্স্ট যে ফিলিংসটা কাজ করে, এটা যদি আমার বউ হইতো রে। এই অনুভূতি যুবকরা বলো আছে না নাই? পবিত্র অনুভূতি, হালাল অনুভূতি, যে হালাল বানাবো। আর যত সব বাজে চিন্তা, কুচিন্তা, সব বাজে পোশাক পরিহিতা নারীদের প্রতি যুবকদের সৃষ্টি হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। অতএব কোন মেয়ে যদি বিশ্বাস করে আমাকে এই অবস্থায় কেউ না দেখলো, আমাকে দেখছে একজন, তিনি কে? যদি বিশ্বাসটা বিলম্ব হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে আগামীকাল থেকে বেপরদা কোন নারী হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমার বোনেরা শোনেন, আমি কিন্তু আপনাদের শত্রু না। আসলে ভাই মেয়েরা না, কিছু কিছু মেয়ে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এরা না ইচ্ছা করে আটা ময়দা মেখে শাড়ি টাড়ি পরে বের হয়, আমাদের চোখকে নষ্ট করার জন্য বের হয়। এর হাম তো আল্লাহ নেই, কতবার হেমত করা যায়। তবে হ্যাঁ, আমার কিছু বুদ্ধিমতী বোনেরা একটা সুন্দর লজিক দেয়, তোমাদের চোখের সমস্যা, আমাদের ড্রেসে কোনো সমস্যা নেই। কি রে কথা কয়? এরকম মেয়ে আছে না নাই? বলে হুজুরের চোখের সমস্যা। আচ্ছা ভাই, আমি একটা গাড়ি নিয়ে আসছি, মনে করেন, তাকান আমার দিকে, আমি গাড়ি, মুরব্বীরা বুঝবেন কথাগুলো, ড্রাইভিং করছি গাড়ি, কথা বলেন কি করছি? এর ডানের ভাড়া কথা কোন কি করছি? ড্রাইভিং। আমার গাড়ির স্পিড মনে করেন একদম 108। গাড়ি কি আস্তে চলছে না, বিশাল জোরে চলছে। হঠাৎ করে সাডেনলি আমার গাড়ির সামনে, মেইন রোডের সামনে দিয়ে এক বিশাল সুন্দরী নারী, সুন্দর জিন্সের প্যান্ট আর টাইট টি শার্ট পরে রাস্তা পার হচ্ছে। এখন মেয়েরা বলে কি, তোমরা চোখ নিচে নামিয়ে রাখবা। কোথায় নামিয়ে রাখতে হবে ভাই? কথা কম কোথায়? এখন আমি ভাবলাম যে তুমি ভাবলা যুবক যে আবরার হুজুর ওয়াজ করেছে, মাইয়া দেখলে চোখ ডাউন, গাড়ি আছে কততে, কথা কয় না রে বাপরে বাপ। ওই 100 অবস্থায় যদি সুফিগিরি দেখায়, চোখটা একবার নামাও, তোমার গাড়ি কি রোডে থাকবে না, সোজা খালে যাবে, সোজা খালে যাবে। তার মানে বোন, আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি, পোশাকটা শুধরে নেন, গোটা যুব সমাজ শুধরে যাবে। পোশাক ঠিক করুন, পোশাক ঠিক করুন। আপনার পোশাক দেখলে আমি বলি
যেহেতু কথা বলতে আসছে আমাকে বলতে হবে। প্রিয় ভাইরা, আজকে যুবকদের মাহফিলে যে পরিমাণ গণজোয়ার শুরু হয়েছে, যে পরিমাণ যুবকরা আসতে শুরু করেছে, এটা স্পষ্ট প্রমাণ করে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীর সুন্নাহের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিয়ে দুই কথা টিভির সামনে বলেন, কয়েকটা ক্যামেরার সামনে লাগায় না, লাগায় বলে মাদ্রাসার শিক্ষা ভালো না, ইসলাম ভালো না, হুজুররা কি বলে ওয়াজ মাহফিলে কোনো লাভ হয় না। নাস্তিক মার্কা লোক বাংলাদেশে আছে না নাই? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যদি সাহস থাকে ওই টিভির সামনে না বলে এসব কোরআন প্রেমিক যুবকদের সামনে ইসলামকে নিয়ে একটা টু শব্দ করে দেখেন, আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে। ক্যামেরা কয়েকটা লাগাই দিয়ে কথা আমিও বলতে পারি, হ্যাঁ? কিন্তু মুসলমান বীরের জাতি মুসলমানের সামনে কোনো কাফের বেঈমান মুশরিক ইসলামকে নিয়ে একটা টু শব্দ করার সাহস খুঁজে পাবে না। মুসলমানদের মাঝে এই সাহসটা আছে না নাই? আমি খুব নরম ভাষার মানুষ, আমি বেশি একটা গরম কথা বলি না, বাট একটা কথা আমি সব সময় বাঘের বাচ্চার মতো উচ্চারণ করে বলি, যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে, ইসলাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কেউ নিভিয়ে দিতে পারবে না। একজন সিংহ, একজন নেকড়ে বাঘ আর একটা ছোট্ট শিয়াল, চেনা শিয়াল চেনেন কি চেনেন না সবাই? তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা শিকার হচ্ছে খরগোশ, আর একটা হরিণ, আর একটা গরু। কথা কি বোঝা যায়? আগের মাহফিলে বলছিলাম আমি এই কথাটা, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। আমি সব সময় বলি, जब इस कान से सुनोगे तो यहां से निकल जाएगा, लेकिन जब यहां से सुनोगे खुदा की कसम ये दिल पे रह जाएगा, ये कभी निकलेगा नहीं। ठीक है ना? बोले আজকে আমরা দিল থেকে কথা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। তবে হ্যাঁ, তাফসীরের মাঝে যুবক ভাইরা অনেক বাস খাবে, আপনাকে রাগ করবেন না, ঠিক আছে? রাজি? বাস খেতে রাজি যুবকরা? এটা বাস না, এটা হচ্ছে সঠিক কথা, হক কথা। আর হক কথা বললে গায়ে একটু লাগবে, একটু জ্বলবে, পুড়বে, ছারখার হয়ে যাবে, বাট তোমরা আল্লাহর জন্য সহ্য করে নেবা ইনশাআল্লাহ। আর মনে রেখো, আই এম নট ইউর এনিমি, আই এম ইউর ওয়েল উইশার। আমি তোমার খারাপ চাই না, ভালো চাই। অতএব আমি যেহেতু ভালো চাই, কথা দিলে লাগুক কিংবা না লাগুক, আমি হক কথা বলছি, ভুল কথা আমি বলছি না। বামের ভাইরা আওয়াজ দেয়, ডানে ভাইরা খুব অ্যাক্টিভ। আপনারা কি অ্যাক্টিভ না মরা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মাশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরার থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। প্রতিটি সূরার মাঝে প্রিয় ভাইরা দুটি করে চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। বলেন, একটা মাক্কি চ্যাপ্টার আর একটা কি চ্যাপ্টার? মাদানী চ্যাপ্টার। তো সূরা আলে ইমরানটা হচ্ছে মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়া, এটা হচ্ছে মাদানী জীবনের সূরা। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা বলেন তো, যারা আপনারা আজকে এসেছেন, মন খুলে বলবেন, মন খুলে আমাকে জবাব দিবেন। যদি মনে ইচ্ছা শক্তি থাকে, মদিনায় যাইতে মন চায় সবার? শুনি নাই রে ভাই? বামের ভাইরা বলে নাই রে ভাই? সকলের মন চায় তো? মুরব্বীদেরও মন চায়, যুবকদেরও মন চায়, মা বন্ধুরও মন চায়, ঠিক কিনা? আমি গত 4 থেকে মেবি 5 মাস কিংবা 6 মাস হবে, এর বেশি হবে না,
আল্লাহ তাআলা আমাকে মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য দুইটা মেসেজ ড্রপ করেছেন। কয়টা মেসেজ? আরো জোরে কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যারা তোমরা হৃদয়ে ঈমান পোষণ করো, যাদের হৃদয়ে আমি আল্লাহ বলতে ঈমান রয়েছে, ইত্তাকুল্লাহ, fear your Lord as he should be feared, হাক্কা তুকাতিহ, from your best level of capacity, সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ভয় করলেই তো হতো, আল্লাহ বললেন শুধুমাত্র ভয় করলেই হবে না। এর কারণ অনেক লোক আছে বলে আমরা আল্লাহকে ভয় করি, সুদের টাকা এক পয়সাও ছাড় দেয় না। আপনাদেরকে ঠিক বেঠিক শিখাই দেওয়া লাগবে নাকি ভাই? অনেক লোক বলে আমি মুসলিম ঘরের সন্তান, ঘুষের টাকা এক পয়সাও ছাড়ে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, fear your Lord, রবকে ভয় করো। And the second message is ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। You will die, but do not die expect as a Muslim. যেহেতু মরতেই হবে, কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে কবরে আসা, শুনি নাই, কবরে আসা। এই হচ্ছে দুই মেসেজ। তাকওয়া মানে একজনের ভয়, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে। আচ্ছা, আল্লাহর নাম বলতে কি মনে কোনো খারাপ লাগে? মনের প্রশান্তি লাগে না? আমার সঙ্গে বলেন আল্লাহ, বলেন ও আমার আল্লাহ। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া কাকে বলা হয়? What is the definition of taqwa? তাকওয়ার সংজ্ঞা কি? হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক মজলিসে দুইজন সাহাবী বসেছিল। একজনের নাম ওমর, আরেকজনের নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ যেমন মাহফিলে আমরা সবাই বসে আছি, বিশাল বড় একটা মজমায় সবাই বসে আছে। হঠাৎ করে মজমার মাঝে প্রশ্ন উঠলো, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? এক একজন সাহাবী এক এক রকম জবাব দিল, রিপ্লাই করলো, এইটা তাকওয়া, ওইটা তাকওয়া, এইটা তাকওয়া। কিন্তু কোনার ভিতরে একজন সাহাবী চুপচাপ, নো সাউন্ড, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। ওমর বললেন, কি রে সবাই উত্তর করে, উবাই ইবনে কাব কেন কথা বলে না? ওমর সোজা উবাই ইবনে কাবের পাশে গিয়ে বসে গিয়েছে, বলছে, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয় আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বলল, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? এমন কোন রাস্তায় তুমি কি হেঁটেছো যে রাস্তায় চতুর্পাশে কাঁটা আর কাঁটা, চতুর্পাশে সাপ আর বিচ্ছু, এমন রাস্তায় কখনো হেঁটেছো নাকি? ওমর বলছে, হে উবাই ইবনে কাব, আমি এমন রাস্তায় হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, কেমন করে হেঁটেছো? তোমার হাঁটার ধরনটা কেমন ছিল? ওমর ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, হাতে একটা লাঠি নিয়েছি আর পায়ে একটা শক্ত জুতা পরেছি। এর কারণ, জুতা যদি আমি না পরি, কাঁটা পায়ে ঢোকার একটা আশঙ্কা আছে না নাই? আসতে বললেন, আছে না নাই? আছে। আর হাতে যদি লাঠি না রাখি, চতুর্পাশ থেকে সাপ আক্রমণ করার একটা আশঙ্কা আছে না নাই? উবাই ইবনে কাব বলল, যদি তুমি এভাবে হেঁটে থাকো, এটাই হচ্ছে ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তারিফুত তাকওয়া, এটাকে তাকওয়া বলা হয়। সুবহানাল্লাহ পড়ে। ওমর বলল, এটা কেমন করে সম্ভব? কোথায় জঙ্গলে হাঁটা আর কোথায় তাকওয়া? মিল কোথায়? উবাই ইবনে কাব বলল, হে ওমর,
দুনিয়ায় যখন তুমি চলবা দেখবা হালালও আছে হারামও আছে। হারামকে তুমি বাদ দিয়ে দিবা, হারামকে তুমি বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করবা, তোমাকে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজ থেকে যদি মুত্তাকি বান্দা হতে চান, হারামকে কি আর গ্রহণ করা যাবে? আসতে বললেন যাবে। হারাম থেকে দূরে, হালালে আমরা কাছে থাকবো। আল্লাহ আমাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা। বাস্তব কিছু কথা বলতে চাই প্রিয় ভাইরা। আমি দেখতে পাচ্ছি 2-1 জন যুবক মাহফিল থেকে উঠে মাহফিলের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। বাবা তোমরা ওয়াজের সময় আসতে কে বলছে? এখানে ওয়াজ শুনতে হলে এখানে আসবা না, এখানে ডিস্টার্ব অধিকার কারো কাছে নাই। এখানে প্রত্যেকটা মানুষ তাফসীর প্রেমিক মানুষ, ঠিক না বলে? তোমার মন না তুমি বাসায় গিয়ে ঘুমাও, তোমাকে আসতে কে বলছে? হ্যাঁ, মানে ক্যামেরা আর আমার চা দেখতে আসতো, তাই না? এখানে যারা বসে আছেন এখন আপনার প্রকৃত পক্ষের কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? আর একটা লোক যদি উঠে যান এখান থেকে, আমি কিন্তু প্রচুর রাগ করবো। এটা খুবই খারাপ জিনিস। আমি কেবল তাফসীর শুরু করেছি, 2-1 জন লোক যাচ্ছেন, এর কারণটা কি? মানে কিচ্ছা কাহিনী বলতে হবে নাকি? একজন লোকও উঠবেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন দুনিয়াতে হালালের সঙ্গে হারামটা কেমন ভাবে মিক্সিং দেখেন, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, চাকরি করা এটা কি হারাম না হালাল? ভয় পাবেন না, বলেন না হারাম না হালাল? হালাল। তবে আজকাল চাকরি পেতে গেলে ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? যখনই কোনো একটা ভালো জব খুঁজবেন, চাকরি, প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, কে তোমারা কোই মামা খালু হ্যাঁ? কথা ঠিক কিনা বলেন ভাই? মামা খালু আছে? বলে নাই। বলে তাহলে 10 লাখ আগে বের করে তারপরে চাকরির স্বপ্ন দেখো। এই দুর্নীতি বাটপারি বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ সবাইকে এদেরকে হেদায়েত দান করে পড়া, আমিন। তাহলে চাকরির ক্ষেত্রে চাকরি হচ্ছে হালাল, আর ঘুষ দেওয়া হালাল। শুনি নাই? হালাল না হারাম? অতএব চাকরি করব আমরা, না খেয়ে মরে যাব, ভ্যান চালাবো, কুলিগিরি করব, মানুষের গাড়ি ঠেলবো, জমিনে হাল চাষ করব, ঘুষের টাকাতে চাকরি আমরা গ্রহণ করবো না। চিল্লায় কোন ঠিক কিনা? যদি এটা করতে পারেন, দেন ইউ আর দ্য রিয়েল মুত্তাকি। আপনি প্রকৃত পক্ষের মুত্তাকি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন অফ তাকওয়া। এটা হচ্ছে প্রথম সংজ্ঞা। হারাম থেকে দূরে, হালাল আমরা কাছে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর সংখ্যা শোনেন। এই কান খাড়া আছে তো সবার? পেছনের ভাইদের মনে হয় নাই? আছে। 2 নম্বর সংখ্যা